নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমি ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে আমি চলে এসেছি নিগমানন্দ আশ্রমে চলে এসেছি। তো অক্ষয় তৃতীয়া, তো কালকে এখানে বিশাল বড় অনুষ্ঠান হবে, হাজার হাজার মানুষের ভিড় হবে। চলো তোমাদেরকে পুরো আশ্রম ঘুরিয়ে দেখাই। তো এই আশ্রমে কিন্তু আমি এর আগেও অনেকবার ভিডিও করেছি এবং তোমাদেরকে বলেছিলাম যে এখানে অনুষ্ঠান হয় কয়েকদিন পরপরই। তো কালকে অক্ষয় তৃতীয়া, সেই উপলক্ষে কিন্তু এখানে বিশাল বড় অনুষ্ঠান হবে। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর আমি চলে এলাম নিগমানন্দ আশ্রমের সামনে। আর এখানে রয়েছে বিনামূল্যে সবার জন্য জল এবং মিষ্টির ব্যবস্থা। দেখতেই পাচ্ছ, যারা আসছে এসে এখান থেকে জল মিষ্টি খেয়েই তারপরে ভেতরে ঢুকছে। এই আশ্রমটি একদমই রাস্তার পাশে, আর পাশে রয়েছে পোস্ট অফিস। আর এই যে দেখতে পাচ্ছ, এবার এটা হচ্ছে মূল প্রবেশদ্বার। এই মূল প্রবেশদ্বারের ভেতর দিয়ে কিন্তু আমি ভেতরে ঢুকবো এবং তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো। কালকে অক্ষয় তৃতীয়া, কালকে কিন্তু এখানে, আজকে কিন্তু ভিড় নেই, আর কালকে কিন্তু এখানে প্রচুর মানুষের ভিড় হবে। অনেক দূর দূর থেকে কিন্তু ভক্তরা এখানে আসেন। তোমরা দেখো ভিডিওটি, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর তোমরা কে কে ভিডিও দেখে আসছো কমেন্টে কিন্তু জানিও। দেখো বন্ধুরা, ঢুকেই কিন্তু এখানে একটা ফুলের বাগান রয়েছে, খুব সুন্দর। শীতকালে অনেক ফুল ফোটে। চলো তোমাদেরকে আগে ফুলের বাগানটা দেখাই। দেখো কি সুন্দর, ভীষণ ভালো লাগছে কিন্তু। তো দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর, অনেক গাছে ফুল ফুটে আছে এবং অনেক গাছে ফুল এখনও ফোটেনি, কিন্তু ফুটে যাবে। খুব সুন্দর জায়গা। তো দেখো বন্ধুরা, কালকে অনুষ্ঠান, আজকে কিন্তু ভক্তরা চলে আসছেন এই আশ্রমে। এই আশ্রমটি কিন্তু আবার শাশ্বত মঠ নামেও কিন্তু পরিচিত। এই আশ্রমটি রয়েছে হালি শহরে। এবং কি করে আসতে হবে তোমরা একবার শুনে নাও। তোমরা যারা মনে করছো আসবে, তাহলে কিন্তু তোমরা আসলে এখানে কিন্তু বিনামূল্যে কিন্তু ভোগের ব্যবস্থা আছে। আর আরেকটা কথা তোমাদেরকে বলছি, আর তোমরা যদি অনুষ্ঠান দেখতে আসো তাহলে কিন্তু এখানে 3 দিন অনুষ্ঠান হবে। অক্ষয় তৃতীয়ার দিন শুরু হবে, পরপর 3 দিন এখানে অনুষ্ঠান হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, প্যান্ডেল করা হয়েছে কত বড়। আজকে কিন্তু পুরোই ফাঁকা কিন্তু, আর কালকে কিন্তু এখানে হাজার হাজার মানুষের ভিড় থাকবে। কালকে দীক্ষা দিবস, কালকে অনেক ভক্তরা আসবেন এই মঠে দীক্ষা নেওয়ার জন্য, অনেক দূর দূর থেকে। এই আশ্রমে সকালে ব্যায়াম শেখানো হয় ফ্রিতে, এবং চিকিৎসালয় আছে, বাচ্চাদের জন্য আছে স্কুল। খুব সুন্দর ব্যবস্থা। এবং সপ্তাহে এখানে 2 দিন বিনামূল্যে প্রসাদ খাওয়ানো হয়। খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এখানেই কালকে হবে দীক্ষা দিবস। অনেক দূর দূর থেকে ভক্তরা আসবেন দীক্ষা নিতে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, পুরো রেডি হয়ে গেছে। কালকে কিন্তু এখানে প্রচুর ভিড় হবে। তোমরা দেখতেই পাচ্ছ কত বড় প্যান্ডেল করা হয়েছে। এখানে দেখো সূর্যমুখী গাছ রয়েছে, কি সুন্দর দেখো, দারুণ কিন্তু। দেখো পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। অনেক বড় জায়গা নিয়ে কিন্তু এই আশ্রমটি, একদমই গঙ্গার পাশে কিন্তু এই আশ্রমটি। খুব সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর। এতক্ষণ তোমাদেরকে প্যান্ডেল ঘুরিয়ে দেখালাম। এবার আমি যাব আশ্রমের ভেতরে রয়েছে মন্দির। চলো তোমাদেরকে এবার মন্দির ঘুরিয়ে দেখাই, তোমাদের ভীষণ ভালো লাগবে। আবারও বলছি, তোমরা কে কে এসছো এই নিগমানন্দ আশ্রমে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা যারা মনে করছো আসবে, চলে এসো। কালকের থেকে কিন্তু এখানে উৎসব শুরু হবে। ভীষণ ভালো লাগবে তোমরা আসলে। এখানে
খুবই ভালো লাগবে। দেখো আমি কিন্তু ভেতরটা চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক বড় জায়গা রয়েছে। আজকে পুরো ফাঁকা, কালকে এখানে মানুষের ভিড় হবে, প্রচুর মানুষের ভিড় হবে। এখানে অনেক দূর দূর থেকে ভক্তরা এই আশ্রমে আসেন। দেখতেই পাচ্ছ খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই আশ্রমটি। আমার কিন্তু ভীষণ ভালো লাগে, একদমই নিরিবিলি পরিবেশের মধ্যে রয়েছে এই আশ্রমটি। দেখো পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, কেমন লাগছে বন্ধুরা কমেন্টে জানিও। এতক্ষণ তোমাদেরকে বড় মন্দির ঘুরিয়ে দেখালাম, এবার আমি এই বড় মন্দিরের পাশেই রয়েছে ছোট মন্দির 3টে, চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, তোমাদের ভীষণ ভালো লাগবে। দেখো বন্ধুরা এখান দিয়ে আমি বেরিয়ে আছি, এই বড় মন্দির থেকে একটু বেরোলেই কিন্তু যে দেখতে পাচ্ছ এই রাস্তাটা, এখানে রয়েছে ছোট মন্দির 3টে পরপর। চলো তোমাদেরকে দেখায়। আর দেখো বাইরের পরিবেশটা তোমরা একবার দেখো, অসাধারণ সুন্দর। দেখতে পাচ্ছ সব কিছু তোমাদেরকে দেখাবো বন্ধুরা ঘুরিয়ে, তোমরা দেখতে থাকো। এবার তোমাদেরকে আমি বড় মন্দিরের পাশে যে 3টে ছোট ছোট মন্দির রয়েছে সেই মন্দিরগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো বন্ধুরা, তোমরা দেখে নাও। পরপর 3টে মন্দির রয়েছে, বড় মন্দিরের পাশেই তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। এবার আমি যাব গঙ্গার পাড়ে যাব। দেখতে পাচ্ছ বন্ধুরা এই রাস্তাটা দিয়েই কিন্তু আমি হেঁটে এখন যাব গঙ্গার পাড়ে যাব। তোমাদেরকে গঙ্গার পরিবেশটা ঘুরিয়ে দেখাবো, তোমাদের ভীষণভাবে ভালো লাগবে। দেখো বন্ধুরা কি সুন্দর অপূর্ব এই রাস্তাটা, দারুণ কিন্তু। আজকে অনেক ভক্তরা আসছেন এই আশ্রমে। দেখতে পাচ্ছ বন্ধুরা এই আশ্রমে কিন্তু চারিদিকে শুধু প্যান্ডেল আর প্যান্ডেল, তোমরা দেখতেই পারছো। তো এবার আমি তোমাদেরকে গঙ্গার পরিবেশটা দেখাবো, তোমাদের ভীষণ ভালো লাগবে। এখানেও কিন্তু রয়েছে বিশাল বড় ফুল বাগানে, যে দেখতে পাচ্ছ পাশেই রয়েছে। তো সামনেই কিন্তু গঙ্গা, এক দাদা বলছিলেন যে সামনেই কিন্তু রয়েছে। তো চলো এবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো গঙ্গার চারপাশটা, ভীষণ ভালো লাগবে তোমাদের। আর এই যে দেখতে হচ্ছে পাশের ডান দিকে রয়েছে একটি ঘর, এখানে কিন্তু ভোগ খাওয়ানো হবে সবাইকে। যে দেখো কত বড় এই ঘরটি, বিশাল বড় জায়গা নিয়ে কিন্তু এই আশ্রমটি। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে শুধু যখন নাকি এই আশ্রমে অনুষ্ঠান হয় তখনই কিন্তু এই আশ্রমে এই ঘরটিতে ভোগ খাওয়ানো হয়। দেখতে পাচ্ছ খুব সুন্দর। এই যে দেখতে পাচ্ছ এটাই কিন্তু গঙ্গার ঘাট এই আশ্রমের, খুব সুন্দর বন্ধুরা। কালকে এই গঙ্গার ঘাটে ভক্তরা স্নান করে এখানে কিন্তু পুজো দেবেন। এখানে কিন্তু শিব মন্দিরও রয়েছে পাশে। এই গঙ্গার ঘাটে স্নান করেই কিন্তু শিব মন্দিরে পুজো দেবেন। এই যে দেখতে পাচ্ছ রান্নার জায়গা, তোমরা দেখে নাও বন্ধুরা কত বড় কড়াই। আর এখানে কিন্তু পুরো কাঠ দিয়ে রান্না হয়, এত এত ভক্তদের রান্না হবে পুরো কাঠ দিয়ে। দেখতেই পারছো বন্ধুরা কি পরিষ্কার পরিচ্ছন্ন, দেখো সব কিছু কিন্তু রেডি করে রেখে দিয়েছেন। কালকে থেকেই শুরু হয়ে যাবে এখানে রান্নার। এই যে দেখো বন্ধুরা পাশেই রয়েছে বিশাল বড় এক শিবলিঙ্গ রয়েছে। দেখো তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো কত বড় জায়গা নিয়ে কিন্তু খাওয়ার জায়গা। কালকে এখানে হাজার হাজার মানুষ বসে কালকে খাবেন এখানে। দেখতে পাচ্ছ বন্ধুরা সব কিছু কিন্তু এখানে রেডি করা হয়ে গেছে। অবশ্যই তোমাদেরকে একদিন দেখাবো, 3 দিন হবে অনুষ্ঠান, আমি অবশ্যই এসে তোমাদেরকে একদিন দেখাবো যে এখানে কত মানুষের ভিড় হয়। আর তোমরা কে কে এসছো এখানে বসে খেয়েছো কমেন্টে কিন্তু জানিও। দেখো সব কিছু সবজি এখানে রাখা হয়েছে। এখানে কিন্তু পুরো সবজি রাখা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। ওপরে ফ্যান চলছে, দেখো কত বড় কড়া। এই যে দেখো তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছি, সব কিছু এখন পুরো রেডি করা রয়েছে। দেখো কড়াগুলো আর কাঠ দিয়ে পুরো রান্না হবে, এত এত ভক্তদের জন্য রান্না হবে এখানে পুরো কাঠ দিয়ে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা
এটা হচ্ছে ফুলের বাগান। এখানে কিন্তু অনেক রকমের ফুল গাছ আছে। এই যে দেখো বন্ধুরা, এখানেও কিন্তু খাওয়ার প্যান্ডেল করা হয়েছে। দেখো প্রচুর মানুষের ভিড় হবে এখানে 3 দিন, দেখতে পাচ্ছ তোমরা। পাশে রয়েছে কিন্তু বিশাল বড় বাগান আছে। চলো তোমাদেরকে একটু বাগানটা ঘুরিয়ে দেখাই, তাহলে তোমাদের খুব ভালো লাগবে। অনেক রকমের গাছ আছে। এই প্যান্ডেলের সামনেই রয়েছে একটি রাস্তা, যে দেখতে পাচ্ছ। এই রাস্তা দিয়ে এবার আমি বেরিয়ে পড়ব। তো দেখতে পাচ্ছ কি অপূর্ব সুন্দর, একদম পুরো মনে হচ্ছে গ্রামের মধ্যে আমি কোথাও ঘুরছি এরকম মনে হচ্ছে। একদম গ্রাম্য পরিবেশের মধ্যে কিন্তু এই আশ্রমটির চারিদিকে শুধু সবুজ আর সবুজ, খুব সুন্দর দেখতে পাচ্ছ বন্ধুরা। এই আশ্রমের মধ্যে রয়েছে আঙ্গুর ফল গাছ। চলো তোমাদেরকে একটু দেখাই। তোমাদের এই যে দেখো বন্ধুরা, পাশে রয়েছে অনেক গাছ রয়েছে। তো দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আঙ্গুর ফল গাছ। এখানে অনেক আঙ্গুর ফল হয়ে রয়েছে একদম পুরো পাতায় পাতায়, মানে গাছের পাতাও সবুজ আর আঙ্গুর ফলও সবুজ, তার জন্য বোঝা যাচ্ছিল না। তো এই যে দেখতে পাচ্ছ, এবার এই গেটটা খুলে আমি ভেতরে চলো তোমাদেরকে দেখাই। এখানে অনেক গাছ আছে। এই যে লেবু গাছটা ঢুকেই এখানে কিন্তু অনেক লেবু হয়। তো এখনও দেখো লেবু গাছের মধ্যে অনেক হয়ে আছে। আর পাশে কলা গাছ আছে, আরও অনেক রকমের গাছ আছে। এত গাছের আমি নাম জানি না। তো দেখতেই পাচ্ছো, আর ফুল গাছও আছে কিন্তু খুব সুন্দর। শীতকালে এই যে দেখতে পাচ্ছ এখানে অনেক রকমের ফুল হয়। এখানে অনেক রকমের গাছ আছে। তো এত গাছের তো নাম আমি জানি না আর চিনিও না, কিছু গাছ আমি চিনি। আর দেখতে পাচ্ছ একদমই গঙ্গার পাশেই কিন্তু রয়েছে এই আশ্রমটি। আর এই আশ্রমটি কি বলবো তোমাদেরকে বন্ধুরা, অনেক বড় জায়গা নিয়ে কিন্তু এই আশ্রমটি। তোমাদেরকে তাড়াতাড়ি করে আমি দেখালাম। দেখো এটা হচ্ছে মৌসুম্বি গাছ, মৌসুম্বি লেবুর গাছ এটা। তো দেখতে পাচ্ছ গাছে অনেক হয়ে রয়েছে। আর এটা এই যে দেখতে পাচ্ছ সবেদা গাছ। দেখো বন্ধুরা, গাছটি ছোট হতে পারে কিন্তু প্রচুর সবেদা হয়ে রয়েছে গাছের মধ্যে। দেখো কি ভালো লাগছে না দেখে, আমার তো ভীষণ ভালো লাগছিল। এরকম গাছের ফলকে ধরতে আমার ভীষণ ভালো লাগে, খাওয়ার থেকে বেশি এরকম দেখতে ভালো লাগে। তোমাদের কেমন লাগছে বন্ধুরা কমেন্টে জানিয়ে। কিন্তু প্রচুর গাছ রয়েছে এই বাগানে, খুব ভালো লাগছে দেখে। এই বাগানের পাশেই কিন্তু রয়েছে ওপরে মন্দির। চলো তোমাদেরকে দেখাই। দেখো আমি সিঁড়ি দিয়ে এখন ওপরে উঠছি। খুব সুন্দর পরিবেশের মধ্যে এই আশ্রমটি। আমি কিন্তু বারবারই এই কথাটা বলছি, খুব সুন্দর। আমার তো খুব ভালো লাগে, মন খারাপ থাকলে এখানে চলে আসলে মন ভালো হয়ে যাবে, এত সুন্দর এই আশ্রমটি। দেখো বন্ধুরা, এখানে কিন্তু রয়েছে 2টো মন্দির রয়েছে। এখানে রয়েছে গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে মন্দিরের ভেতরে। তো বন্ধ ছিল বলে আর তোমাদেরকে দেখাতে পারলাম না। দেখো কত সুন্দর, দারুণ কিন্তু। এবার তোমাদেরকে দেখাবো যেখানে ভোগ খাওয়ানো হয়। কালকে অনুষ্ঠান বলে দেখো এখানে চেয়ার, জলের বোতল সব কিছু মানে রেডি করা হচ্ছে। বুঝতে পারছো কালকে এত বড় অনুষ্ঠান হবে, তো আজকে তো সব কিছু রেডিই করতে হবে। এই যে দেখতে পাচ্ছ এখানে প্রত্যেক দিন এখানে ভোগ খাওয়ানো হয়। শুধুমাত্র শুক্রবার এবং মঙ্গলবারে বিনামূল্যে এখানে ভোগ খাওয়ানো হয়। আর বাকি দিন কিন্তু এখানে কুপন কেটে 60 টাকা দিয়ে তারপরে ভোগ খেতে হয়। দেখতে পাচ্ছ বন্ধুরা কত বড় জায়গা। অন্যান্য দিন আমি দুপুরবেলা এবং বিকালবেলা আছি, তার জন্য কিন্তু এই প্রসাদটা খেতে পারি না। আজকে আমি সকালবেলা এসেছিলাম বলে কিন্তু এই প্রসাদটা আজকে পেলাম। তো দেখো এই যে প্রসাদটা রয়েছে এখানে মিষ্টি, ফল আর চিড়ে দিয়ে মাখানো। খেতে আমার ভীষণ ভালো লেগেছিলো এই প্রসাদটা। প্রসাদ খেয়ে এবার আমি চলে আসলাম জল খেতে। দেখো বন্ধুরা একদম ঠান্ডা জল খেয়ে নিলাম। জল খাওয়ার পরে যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আবার দিচ্ছিল জলের সাথে মিষ্টিও দিচ্ছিল পুরো বিনামূল্যে। এবং জল খাওয়ার পরে আবার আমাকে দিয়েছেন প্রসাদ। তো এখান থেকেও আমি কিন্তু প্রসাদ খেয়ে নিলাম। সত্যি আমার আজকে ভীষণ ভালো লাগলো, 2 জায়গার থেকে প্রসাদ খেয়ে নিলাম। পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টে জানিও। তো কালকে তো তোমরা আজকে তো দেখতে পাচ্ছ পুরো ফাঁকার, কালকে কিন্তু এত ভিড় হবে মানে দাঁড়ানো জায়গা থাকবে না। মানে এখান থেকে এইটুকু জায়গা যেতে হলে তাও মনে হয়
অনেক সময় দাঁড়িয়ে থেকে তারপর যেতে হবে। আজকে কিন্তু পুরোই ফাঁকা। তো আমার বাড়ি হালিশহর, তোমরা অনেকেই জানো যারা আমার ভিডিও দেখো। তো চলে এসেছি আমি আজকে, এত সুন্দর পরিবেশ তোমরা দেখো একবার, দারুণ কিন্তু চারিদিকে শুধু প্যান্ডেল হয়ে গেছে আর বিশাল বড় জায়গা নিয়ে কিন্তু এই নিগমানন্দ আশ্রম, খুব সুন্দর। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আর বড় করছি না, এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।